ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আরো একটি নোটিফিকেশন দিয়েছে। কি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের বিষয়টা কি এবং সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে টেট রিক্রুটমেন্টের সম্পর্ক কি রয়েছে, তো সেগুলো সব আজকের এই আপডেটে তুলে ধরব। তো 10 তারিখ অর্থাৎ 10 তারিখ কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে এবং এই নোটিফিকেশনটা যে অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে তার পরিপ্রেক্ষিতেই হয়েছে এবং সেখানে একটা নোটিশ পাবলিশড হয়েছে। সেই নোটিশটা আমি একবার আপনাদের সামনে আলোকপাত করে দিচ্ছি, ঠিক আছে। টেট রিক্রুটমেন্ট 2022 সংক্রান্ত এই নোটিফিকেশনটা করা হয়েছে। তো টেট রিক্রুটমেন্ট 2022 সংক্রান্ত নোটিফিকেশন করা মানে কিন্তু এটা একটা পজিটিভ দিক। আর যারা টেট ইন্টারভিউ দেবেন বলে বসে আছেন, বিশেষ করে 22 টেট পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দিক। তার কারণ এখানে দেখুন, এখানে রয়েছে যে অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাটা ফার্স্ট 13/6/2025, 17/6/2025 এবং 24/6/2025 যে মামলাগুলি হয়েছিল, ঠিক আছে, has arranged a hearing for the verification of eligibility candidates on 22nd July to 31st July except Sunday at APC Bhavan, ঠিক আছে। The candidates are hereby requested to attend office of the West Bengal Board of Primary Education as per enclosed schedule of the time on the 22nd July 2025 to 31st July 2025 along with the following documents: original and one set of photocopies of all documents for purpose of verification. তো ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে 2000 টেট রিক্রুটমেন্টের যে প্রার্থীরা ছিলেন তাদেরকে, ঠিক আছে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রয়েছে, দেখুন আপনাদের কি কি লাগছে। এবং আপনারা যারা 22-এর টেট পাস করেছেন, ঠিক আছে, তারাও কিন্তু যারা এটা কিন্তু এনআইএসদের জন্য, ঠিক আছে, এটা কিন্তু এনআইএসদের জন্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষার ইকুইভ্যালেন্ট, এনি ভ্যালিড ডকুমেন্ট ফর প্রুফ অফ হিজ ডিওবি, টেট পাস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, অন বিফোর 10th August 2017, papers related proof of in service as on 10th August 2017 অর্থাৎ 2017 আগে আপনি চাকরিতে ইন সার্ভিস ছিলেন, এইরকম আপনার ডকুমেন্টস লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, ঠিক আছে, আরো যে সমস্ত এনওসি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু লাগবে। এবং সেক্ষেত্রে বলা বাহুল্য টোটাল সংখ্যাটা কত দাঁড়ায় সেটাও একবার দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সংখ্যাটা প্রায় 2124, প্রায় নয় 2124 জনের কিন্তু নাম এখানে পাবলিশড হয়েছে। এই 2124 জনের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং কিছুদিন আগেও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, আপনারা জানেন। এছাড়াও 20-22 শিক্ষাবর্ষের যে সমস্ত ডিএলএড শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে টেট পাস পরীক্ষার্থীরা, তারাও কিন্তু এই যে ব্যালেন্স সিটটা রয়েছে 11,000 সামথিং যে সিটটা ছিল টেট 2022-এর রিক্রুটমেন্টে, সেই রিক্রুটমেন্টের কিন্তু এই টোটাল প্রক্রিয়াটা হতে চলেছে, ঠিক আছে, এই টোটাল প্রক্রিয়াটা হতে চলেছে। এবং সেক্ষেত্রে টেট রিক্রুটমেন্ট 2022 কমপ্লিট হয়ে গেলেই কিন্তু গ্রিন সিগন্যাল আসবে 2022 টেট পাসদের, ঠিক আছে, টেট পাসদের। তো এটা একটা পজিটিভ দিক আমি বলবো। তো যাই হোক, দেখতে থাকুন শিক্ষাকুটির।